আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটি জিনিস দেখাচ্ছি। সেটা হচ্ছে, আমরা তো নর্মালি মার্কেট থেকে যে মেয়েদের ওড়নাগুলো কেনা হয় কিংবা কিনি, সেগুলো কিন্তু যারা কারিগর, যারা তাঁতি, এরা কীভাবে তৈরি করে সে বিষয়টি আর কি আপনারা হয়তো অনেকেই অবগত আছেন, আবার কেউ হয়তো অবগত নেই। দেখেন, আমি এখানে যে বিষয়টা দেখাচ্ছি, এই বিষয়টা ওনারা আর কি ওড়না তৈরি করার আগে যে বিভিন্ন প্রসেস করতে হয়, মেনটেন করতে হয়, সেটি করতেছে। তো আমি এই ব্যাপারে আমি এখানকার এক শ্রদ্ধেয় ভাইয়ের সাথে আমি কথা বলবো একটু। জি ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই, আপনার নামটা কি ভাইয়া? ভাই আপনার নামটা কি? ভাই আপনার নাম? সুজন। সুজন। তো ভাই, যে আপনারা যে এই কাজটা করছেন, এই কাজটা এটা মূলত আসলে কী হবে একটু যদি বলতে আমাকে প্লিজ। এটা 3টা রং হবে, রং হওয়ার পরে মোম মারবো, মারার পরে এটারে বাইঙ্গা রং করব। এই যে মোমটারে পরে মোম কাপড়টারে বাইঙ্গা নিয়ে রং করার পরে এটারে ওয়াশ করব গরম পানি দিয়ে। আচ্ছা আচ্ছা, পরে দুইয়া দেয়া লাইরা দিব। তার মানে কি এটা কি আপনার ডিজাইন করার আগে কি এই কাপড়ে ওই মোম দিতে হয় না? হ্যাঁ, মোম দিতে হয়। সাদা কাপড়ে ডিজাইন করে মোম দিয়া তারপরে আমরা ডিজাইনটা মারি। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন যে সাদা কাপড় কিংবা ওড়নায় কীভাবে ডিজাইন করতে হয়, ডিজাইন করার আগে কিন্তু অবশ্যই মোম দিতে হয়। মোম দিয়ে তারপরে ওনারা বিভিন্ন কালারের যে নকশা, যেটাতে যেটা করা দরকার, ওনারা ওইভাবে কিন্তু করার চেষ্টা করে। তার এই বিষয়টি আপনারা যারা আর কি আগে দেখেছেন, তো তাদের জন্য আর কি অসংখ্য ধন্যবাদ। যারা আজকে প্রথম দেখলেন, অবশ্যই বিষয়টি যদি ভালো লাগে অবশ্যই আমার এই প্রোফাইলটি একটু লাইক করবেন, গঠনমূলক কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে আমাকে হেল্প করুন প্লিজ।